উত্তরার ঠিক উল্টো দিকে তুরাগ নদীর পাড়ের বিশাল এই বাড়ির মালিক আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান ডক্টর এম এ বারী এবং ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী। 9 একর জমির এই বাড়িতে আছে 2টি সুইমিং পুল, ছাদে হেলিপ্যাড সহ বিলাসের নানা উপকরণ। আনন্দ শিপইয়ার্ডের এক সূত্র বলেছে, এই বাড়ি নির্মাণে কয়েকশো কোটি টাকা ব্যয় হয়েছে। এই বাড়ির মালামাল আমদানি করা হয়েছে বিভিন্ন দেশ থেকে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করার অনুমতি বা বন্ড লাইসেন্সের আওতায়। আনন্দ শিপইয়ার্ড 2008 সালে ডেনমার্কে জাহাজ রপ্তানির মধ্য দিয়ে জাহাজ রপ্তানিকারকের খাতায় নাম লেখায়। পরবর্তীতে জার্মানির একটি প্রতিষ্ঠানের 10টি জাহাজ রপ্তানির কার্যাদেশ পায়। এসব জাহাজ নির্মাণের কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি করার অনুমতি বা বন্ড লাইসেন্স নেয় কাস্টমস কর্তৃপক্ষের কাছ থেকে। তবে জাহাজ রপ্তানি চুক্তি বাতিল হলেও আনন্দ শিপইয়ার্ড তা গোপন রেখে ওই লাইসেন্সের আওতায় পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটি এর প্রায় 800 কোটি টাকার ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি নির্মাণের কাঁচামাল আমদানি করছে। তাদের শুল্ক ফাঁকি দেওয়ার নজির এই চিঠি, যে চিঠিতে 2 কোটিরও বেশি টাকা শুল্ক ফাঁকির নজির রয়েছে। বিষয়টি নজরে পড়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের। এরই মধ্যে শুল্ক ফাঁকি দেওয়ার বেশ কয়েকটি প্রমাণও তারা পেয়েছেন। তবে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়ে কথা বলতে রাজি হননি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানা গেছে, 14টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 1600 কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে আনন্দ শিপইয়ার্ড। জাহাজ রপ্তানির মিথ্যা ঘোষণা দিয়ে ইসলামী ব্যাংক থেকে ঋণ নেয় প্রতিষ্ঠানটি। বিদেশ থেকে কাঁচামাল আমদানির নামে ওভার ইনভয়েসের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আবার মালামাল যা এসেছে তা স্থানীয় বাজারে বিক্রির অভিযোগও আছে। বাংলাদেশ ব্যাংক আনন্দ শিপইয়ার্ডের ব্যাংক কেলেঙ্কারির একটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছে। দুদক 14টি আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংকের কাছে এসব অর্থ কেলেঙ্কারির তথ্য জানতে চেয়ে চিঠি দিয়েছে। দুদকের একটি দল এই ব্যাংক কেলেঙ্কারির অনুসন্ধান করছে। পত্রিকার খবরের উপর ভিত্তি করে এবং বাংলাদেশ ব্যাংকের একটা ইনকোয়ারি রিপোর্টও আমাদের কাছে ছিল। এগুলাকে আমরা কমিশন যাচাই বাছাই করছে। কমিশন যাচাই বাছাই করার পরে কমিশন মনে করছে যে এই বিষয়টি অনুসন্ধান করাই সঙ্গত হবে। তো আমাদের বিধি অনুযায়ী আমরা এটা যাচাই বাছাইতে পাঠাই। আমাদের যাচাই বাছাই কমিটিটা যাচাই বাছাই করে আমাদের কমিশন এটা অনুমোদন দিয়েছে এবং এটা এখন অনুসন্ধান করা হচ্ছে। ঢাকার বিভিন্ন আদালতে ডক্টর বারী ও তার স্ত্রী আফরোজা বারীর নামে চেক জালিয়াতির মামলা রয়েছে 22টি। বছর দুয়েক আগে আনন্দ শিপইয়ার্ড 140 কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার ছাড়ে। এসব শেয়ার যারা কিনেছেন তারা এখন পথে বসার জোগাড়। এদিকে পুঁজিবাজারে শেয়ার ছাড়ার সকল প্রস্তুতিও সম্পন্ন করে এনেছে প্রতিষ্ঠানটি। তবে এসব অভিযোগের বিষয়ে ডক্টর বারী ও তার স্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা দেশে নাই বলে জানা গেছে। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা।